नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करছি। आज के आमी गरम दिनेर एकटी प्रिय खाबार बानाबो। प्रथमे आमी कड़ाईते सर्षेर तेल 1 टेबिल स्पून दिए फोड़ने दिচ্ছি कालो जिरे शुकनो लंका 3-4टे। एबार एगुलो एकटू भाजा भाजा हये आसले दिए दिচ্ছি 1 टीस्पून कालो सरिषा। एगुलो एकसाथे भेजे नेब। सरिषा फुटा एत भालो लागे आमी ढेके दिते पारताम किन्तु आमार देखते खूबই भालो लागे ताई आमी ढाकिनी। देखो कत सुंदर भावे फुटेছে। एबारे दिए दिচ্ছি एकटी आमेर आधाटा केटे टुकरो टुकरो करे। আমগুলো भीषण टक ताई आमी आस्त आम देইনি। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি ডালে নুন দিয়েছি তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমগুলো একটু ভেজে নিলে একটু লাল লাল হয়ে আসলে তখন ডালটা দিলে আমের সেন্টটা ডালে খুব ভালোভাবে বসে যায় আর খেতেও অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। চিনি দিলে টক মিষ্টি ঝাল ব্যাপারটা খুব ভালো লাগে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হয়। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। আমগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি আগের থেকে ফুটিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এটা মটরের ডাল ছিল। বন্ধুরা দেখতেই পেলে ডালটা একদম ঘনও না একদম পাতলাও না। এরকম ভাবে বানালে খেতে ভালো লাগে। এই গরমে প্রতিদিনই টক ডাল হচ্ছে তাই আজকে রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরলাম। গরমে খেতে ভালো লাগে না তাই একটু টক ডাল হলে খেতে মন্দ হয় না। এই ধরনের রেসিপি তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে ভালো লাগবে। বন্ধুরা কেমন হয়েছে আমার ডালটা তোমরা কমেন্টে জানিও আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এই ধরনের টক ডাল খেলে পেট ঠান্ডা থাকে তাই গরমে টক ডাল খেতে হয়। এবারে 3-4টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেন্টটা ভালো আসার জন্য। আমি ডালেও 2-3টের মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার নামানোর আগেও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব। ডালের মধ্যে আমটা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ডাল থেকে আমগুলো উঠিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে রেখে একটু ডাল দিয়ে রেখে দিলাম যাতে এই ডালটা বেশি টক হয় আর ওই ডালটা কড়াইতে যে ডালটা আছে ওই ডালটা টক কম হবে কারণ রাত্রেও এই ডালটা খাওয়া যাবে। রাত্রে টক ডাল খেতে হয় না তাই আমি ওই ডালটা টক হতে দিইনি তাই নামিয়ে রেখে দিলাম। সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করো, পাশে থেকো। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।